হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৈত্রী, আর আজ আমি সবার জন্য একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা আমার রিসেন্ট রথযাত্রাতে জগন্নাথ দেবের আঁকা, জগন্নাথ দেবের আদলে বানানো একটা লিপ্পন আর্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা ড্রয়িং করে নিয়েছি একটা এমডিএফ বোর্ডের ওপর। তারপর ফেব্রিক গ্লু বা ফেভিকল দিয়ে আস্তে আস্তে ক্লেটাকে মিক্স করে এরকম রোলের মতো করে বসিয়ে নেব। আমি চোখটা থেকে প্রথমে শুরু করেছি। সবাই নিজের মতো, যে যার নিজের মতো করে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে, তবে ইম্পর্ট্যান্ট সব থেকে এটাই যে আগে একটা ড্রয়িং করে নিতে হবে, তাহলে ফুল কনসেপ্টটা ক্লিয়ারভাবে করা যায়। না হলে আন্দাজ মতো করলে না ঠিক মতো হয় না, অ্যাডজাস্ট হয় না বোর্ডের ওপর। তো ফার্স্ট একটা ড্রয়িং করে নিতে হবে, তারপর ক্লে দিয়ে এইভাবে আঠা দিয়ে বসিয়ে নিতে হবে। ক্লেটাকে আমি যখন বানাই তখন একটা জিনিস করতে হয়, যেটা কাজের সুবিধার জন্য, যে ক্লেটার সাথে অল্প অল্প করে একটু পাউডার মিশিয়ে নিতে হয়, তাহলে না খুব বেশি চিটচিটে ভাবটা থাকে না, আর খুব নরম হয়ে গেলে কাজটা তো করা যায় না। তো একটু শক্ত হলে কাজটা ঠিক মতো করা যায়, তবে খেয়াল রাখতে হবে খুব বেশি শক্ত যেন না হয়ে যায়, তাহলে আবার বসবে না জিনিসটা। ভিডিওটা করার সময়তে আমার বাড়ির পাওয়ার কাট হয়ে যায়, সেই জন্য এমার্জেন্সিটা জ্বালিয়ে কাজ করছিলাম, তারপর আবার কারেন্ট চলে এলো। তো প্রথমে চোখটা আর কপালের তিলকটা এঁকে নেওয়ার পর ঠোঁটটা এঁকে নিলাম, ঠোঁটটাতে ক্লেটা বসিয়ে নিলাম। তারপর ফেসের যে সাইডের রাউন্ড যেটা, সেটা করে নেব। এখানে ওই নাকের ফুলটা করার জন্য আমার আগের থেকেই ফুল তৈরি করা ছিল, তো সেটাকে আমি এখানে বসিয়ে নিয়েছি। তারপর একটা প্রাইমার দিতে হয়, প্রাইমারটা তো হোয়াইটই দিতে হয় সবসময়, যাতে কালারটা ফুটে ওঠে। তারপর পুরোটাতে প্রাইমার দেওয়ার পর অন্যান্য কালারগুলো করতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। ফুল প্রাইমারটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু ডিটেলিংগুলো চেক করে নিই, যাতে সাইডগুলো কোনো ফাঁকা না থেকে যায়। এটা সবাইকে লক্ষ্য রাখতে হবে, যারা করবে তাদের সবাইকে। তারপর আমি কালারটা করতে শুরু করেছি, প্রথমে চোখটা দিয়ে, চোখের মধ্যেটা করে, তারপর ব্ল্যাকটা, যেটা ফুল ফেসটাতেই ব্ল্যাকটা হবে পুরো মুখের মধ্যে, তো আস্তে আস্তে ব্ল্যাক কালারটা করে নেব। তারপর কপালের যে তিলকের জায়গাটা, ওটা আমি হলুদই দিয়েছি, আমার মনে হচ্ছে ওটা হলুদ দেওয়াটাই বেশি ভালো হবে। তো তোমরা নিজের মতো কালার দিতেও পারো, হলুদের সাথে লালটা আমার মনে হয় যে বেশি ভাল লাগবে দেখতে। তারপর ঠোঁটের মধ্যে ভেতরের জায়গাটা আমি লাল করব। আমি ক্লে যখন লিপ্পন আর্ট করি, ক্লের যে বর্ডারগুলো সেটা তো অলরেডি প্রাইমারের কারণে সাদা হয়েই থাকে, তো সেটাকে আমি আর কোনো কালার দিই না। আমি চেষ্টা করি ওটাতে যেন আর কোনো কালার না পড়ে, তার ভেতরে বা বাইরের সাইডগুলোতে কালার দেওয়ার। অনেকেই আছে, অনেকে করে যে ক্লের যে বর্ডারগুলো সেটাও ওই কালারের মধ্যেই করে দেয়, কিন্তু আমি চেষ্টা করি সেটাকে একটু অন্যরকম দেখানোর জন্য। সেটা তো অলরেডি সাদা হয়েই আছে বর্ডারগুলো, তো সেক্ষেত্রে আমি সেটাকে সাদাই রেখে দেওয়ার চেষ্টা করি। তারপরে এই চোখের ওপরের যে বুটিগুলো দিয়েছি এটা করে নিলাম। চোখের ভেতরের অংশটা লালই হয় সাধারণত জগন্নাথ দেবের, তো আমি সেটাকে লালই করে দিয়েছি আবার। তারপর সাইডের জায়গাগুলো আমি একটা পিঙ্ক কালার দিয়েছি। এটা নিজের মতো পছন্দ মতো যে কোনো কালার যে কেউ দিতেই পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। আমি দিয়েছি গোলাপিটা, কারণ আমি আমার এই গোলাপি কালারটা আমি একদিনও ট্রাই করিনি, তো ফার্স্ট ট্রাই এটাতেই করলাম। তারপরের একটা আমি বর্ডারের জায়গা রেখেছিলাম, ওই জায়গাটা গ্রিন কালার করেছি, নর্মাল যে গ্রিনটা হয় সেই লিফ গ্রিনটা, এটা কোনো স্যাপ গ্রিন বা অন্য গ্রিন নয়, লিফ গ্রিনটাই আমি দিয়েছি। ফেভিক্রিলের কালার আমি এখানে ইউজ করেছি। তারপর এই সাইডটা আমি ব্লু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নিজের মতো যে কোনো কালার দিতেই পারো।
এখানে মিররগুলো বসাতে শুরু করেছি। সাইডে প্রথমে গোল মিরর বসিয়ে নিয়েছি, সেটার ভিডিও আমার কোনো কারণে করা হয়নি। তারপর এই ভেতরের জায়গাগুলোতে এরকম যে ওভাল শেপের যে মিররগুলো হয় ওটা আমি বসাচ্ছি এখানে আঠা দিয়ে। তোমরা চাইলে যে কোনো শেপের মিরর দিতেই পারো, কোনো অসুবিধা নেই। সেটা নিজেকে বাস দেখে বুঝে নিতে হবে যে কোনটা কোনখানে দিলে ভালো লাগবে, এটুকু আন্দাজ করে নিলেই হবে। এটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়, যেভাবে ডেকোরেট করবে সেভাবেই ভালো লাগবে। মিরর জিনিসটা এরকমই। দেন এই সাদা যে বুটিটা আমি দিচ্ছি, এটা ঠিক সাদা নয়, এটা ওই অফ হোয়াইট টাইপের যে ক্রিম কালার যেটা থাকে ফেব্রিক কালারের মধ্যে, সেই কালারটা এগুলোর পাশে দিলে, মিররের পাশে এই বুটিগুলো দিলে আমার মনে হয় একটু বেশি হাইলাইট হয় এবং ওয়েল ডেকোরেটেড হয় আর কি, জিনিসটা দেখতে ভালো লাগে। তারপর নিজের মতো করে ডেকোরেশন করা যেতেই পারে এইভাবে কোনো বর্ডারের সাইডে বুটি দিয়ে। এটা নিজেকে বাস দেখে বুঝে একটা আইডিয়া করে নিতে হবে যে কোনটার পাশে কোনটা দিলে বা কিভাবে ডেকোরেট করলে ভালো লাগে। যে কোনাতে যে আমি এগুলো বসিয়েছিলাম ওভাল শেপের মিররটা, এটার সাইডেও আমি এরকম ছোট ছোট বুটা দিয়ে দিয়ে ডেকোরেট করে দিয়েছি পুরোটা। ওই বুটাটা দেওয়ার আগে আর পরের যে একটা হিউজ ডিফারেন্স, সেটা নিশ্চয়ই ভিজিবল। অ্যান্ড দিস ইজ ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম টিউটোরিয়াল যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আমার বানানো যে সমস্ত টিউটোরিয়াল আছে আমি সব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একে একে। নতুন কোনো যদি ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানিও। জয় জগন্নাথ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাস্ট, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।